প্রচার করো যদি একটিমাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদেরকে যারা মহব্বত করলো, এদেরকে যারা ভালোবাসলো, এদের সাথে যারা সম্পর্ক করলো, এদেরকে যারা মেনে নিল, এরা আল্লাহর নবীকে মানার জন্যই মেনে নিল। বাবাজিরা আমার, খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহর অর্ডার, আতিউল্লাহ। অর্ডার কার? কার উপর? মুমিনের উপর। এই কথা বুঝে আছে? ইমানদারের উপর। আল্লাহর অর্ডার তার উপর ক্রিয়েট হবে যে ইমানদার নয়। আমার মালিক ডেকে নিয়েছেন আগে, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, ও দুনিয়ার মানুষ, হু স্ট্যান্ড দিস ওয়ার্ল্ড, ইফ এ মেল অর ফিমেল, পুরুষ হও মহিলা হও, ইয়ং অর অ্যাডাল্ট, যুবক হও যুবতী হও, তরুণ হও তরুণী হও, অথবা বৃদ্ধ বৃদ্ধা হও, স্টুডেন্ট অর স্যার বলেন, মহাশয় বলেন, যেটাই বলেন, কি কথা কি বুঝতে পেরেছেন? প্রফেসর বলেন, মাস্টার বলেন, আমার আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি হও, পৃথিবীর কোনো দেশের বিরোধী দল হও, সরকারি দল হও, প্রশাসন হও, বিচার বিভাগ হও, সাধারণ মানুষ, একবারে নিম্ন থেকে গৃহ, একবারে ছিন্ন মূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত যে কোনো পর্বে মানুষ হও, মুমিন যদি দাবি করো, অর্ডার তিনটা। কয়টা? কয়টা অর্ডার? আল্লাহ বলেন আমাকে আমি প্রকাশ করতে চাই, আমার প্রকাশ পাবে তোমরা আমার নবীর ভিতরে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি না চিনতে পারো, আমাকে চেনা সম্ভব নয়, কারণ আমাকে আমার নবী দেখেছে, তোমরা দেখোনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আখেরি নবী বলতে পারেন আমার আল্লাহ কেমন, পৃথিবীর কেউ বলতে পারে না আমার আল্লাহ কেমন। নবীজি বলতে পারেন আল্লাহ কেমন। এই জন্য আল্লাহ পাক বলেন আমার নবী আমাকে দেখেছেন, তিনি আমার পরিচয় দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর আমার নবীজিকে যারা চিনে, আমার নবীজিকে যারা মানে, মানার মতো মানে, মানার মতো মানে, চিনার মতো চিনে, জানার মতো জানে, অন্যকে মানানোর চেষ্টা করে, অন্যকে জানানোর চেষ্টা করে, অন্যকে বিভিন্নভাবে নবীমুখী আল্লাহমুখী করার চেষ্টা করে, এমন উলিল আমর যারা, তারাও প্রকাশ করে আল্লাহ এবং নবীকে, যারা তাদের মানলে আল্লাহ এবং নবীকে মানা হয়ে যায়। জোরে বলুন। তাদের দায়িত্ব হবে আল্লাহর পরিচয় ঘটিয়ে দেওয়া, তাদের দায়িত্ব হবে নবীজির পরিচয় ঘটিয়ে দেওয়া। কারণ তোমরা সাধারণ মানুষ কেউ আমার নবীকে দেখো নাই, আমার উলিল আমর ওলি আউলিয়া যারা, তারা প্রায়ই নবীকে দেখে থাকেন। সুতরাং নবীর পরিচয় তোমরা দিতে পারবে না, আমার উলিল আমররা দিতে পারবে। নবীর পরিচয় উলিল আমর দেবে, আল্লাহর পরিচয় নবীজি দেবে। এই জন্য আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এই তিনটি কন্ডিশনকে যে মানবে না, সে ব্যক্তি কোরআনের ভাষায় মুসলমান নয়। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা খোলেন। যদি ভুল হয়, কোন বাহাদুর আছেন আমার সামনে আসেন, আমি আপনার কানের মধ্যে, নাকের মধ্যে, চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দেখা দেব ইনশাআল্লাহ। শুধু বাহাদুরি করি তো দলিল ছাড়া। বাহাদুরি হয় কিসের দ্বারা? দলিল ছাড়া। যত বাহাদুরি সব দলিল ছাড়া। যাক, আমি যাচ্ছি না, আপনার কষ্ট হচ্ছে? আল্লাহ বুঝায় দিলেন মুসলমানেরা, আমার পরিচয় নবী দেবেন। দুনিয়াতে অনেক প্রশ্ন হয়, আল্লাহ দেখতে কেমন? কি বলেন না কেন? আমি বলি বাবা, আপনার চন্দ্রের আলো দেখেন, সূর্যের আলো দেখেন, সূর্যের তাপও দেখেন। কি বলেন না কেন? যখন তাপ ওঠে মনে হয় চাঁদি পুড়ে যাবে, যখন আলো থাকে না গোটা দুনিয়া অন্ধকার হয়ে যায়। সূর্যের আলো, সূর্যের তাপই সহ্য করার ক্ষমতা তোমার নাই। আর ওই সূর্যের আলো, সূর্যের তাপ যে আল্লাহ সৃষ্টি করেছেন, তাকে কেমনে তুমি দেখতে চাও? বলো তো, যদি কেউ বলা হয় সূর্যের আলো দেখতে কেমন, কথা বলেন, আলো কেমন দেন, একটা কালার দেন। সূর্যের তাপ কেমন? আপনার চাঁদি পুড়ে যাচ্ছে, আপনি বলতে পারতেছেন কেমন? বলেন না, দেখেন।
সূর্যের তাপ কেমন লাগে বাবা? গরম। দেখতে কেমন? হ্যাঁ, গরম তো বললেন অনুভব, এটা অনুভূতি। আপনার শিরা উপশিরা ভেইনগুলির উপর, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের উপর যখন চাপ পড়ে তখন আপনি বুঝতে পারতেছেন এটা তাপ লাগতেছে। আমার ভাইয়ের দেশে শীত প্রধান দেশ, বরফ বলা সে বুঝতেছে এটা শীত লাগতেছে, বরফ পড়তেছে। কিন্তু ঠান্ডা দেখতে কেমন, গরম দেখতে কেমন বলেন তো, একটু আইডিয়া দেন তো। যে এরকম যতক্ষণ পর্যন্ত একটা মানুষ এটা অনুভব না করেছে ততক্ষণ এটা প্রকাশ করা সম্ভব নয়। এখন আমার আল্লাহকে দেখতে কেমন আপনি যদি বলেন তাহলে কেমন বোকামি না? আল্লাহর হাবিব বলেছেন, এই জন্য হুজুর বলেন আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুকে সৃষ্টি করেছি আমার পরিচয় ঘটানোর জন্য। আমার বন্ধুই আমার পরিচয় জানে, অন্য কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে পরিচয় ঘটানোর জন্য সৃষ্টি করেছি তিনি জানেন। এই জন্য পৃথিবীর কেউ বলে না আমার আল্লাহকে আমি ডাইরেক্ট দেখেছি। কেউ যদি দেখার কথা বলেছে না মেসালি, কিন্তু ডাইরেক্ট দেখেছি এ কথা বলার ক্ষমতা কারণে একমাত্র উইদাউট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। উইদাউট। হুজুর বলেছেন রাইতু, আমি দেখেছি। রব্বি, আমার প্রিয় রবকে। রব্বি ইয়াই মুতাকাল্লিম, আমার রবকে। আর রব আমার নবী তো সারা জগতের রব। নবীজি বলেন রব্বি, আমার রবকে। তার মানে নবী আল্লাহর পরিচয় দিতে গিয়ে নবী আখিরি নবী পরিচয় ঘটাতে পারেন আল্লাহর, আর কেউ না। সুবহানাল্লাহ বলেন জোরে। অন্য নবীরাও পারে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য তারা এসেছেন, কিন্তু নবীজি হলেন সকল নবীর শ্রেষ্ঠ। শুনতে বুঝতে অসুবিধা হয়? হুজুর বলেন রাইতু, আমি দেখেছি। দেখেছি মানে কি? বাকি আছে। আমি খেয়েছি মানে কি? মানে পরে খাবো না হজম হওয়ার পথে, ডাইজেস্ট হওয়ার পথে। আমার নবীজি বলেন দেখেছি। রাইতু, একটু বোঝার চেষ্টা করবেন। ওয়াহিদ মুতাকাল্লিম, এটা মাজির সিগা। আমি দেখেছি। রাইতু, কাক দেখেছে? রব্বি, আমার রবকে। আজ্জা ওয়া জাল্লা, মহাপরাক্রমশালী আল্লাহ, যার তাপ, যার প্রচন্ড রাগ, যার প্রচন্ড পাওয়ার সহ্য করা ক্ষমতা কারো নাই আমি ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য আজ্জা ওয়া জাল্লা, মহাপরাক্রমশালী আল্লাহ। ফি আহসানি সূরাতি, উত্তম সূরতে দেখেছি। যেমন সূরতে দেখলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারবো আমি, ঠিক সেগুলোতেই দেখেছি। এখন আপনারা বলেন তো, কেউ যে জিজ্ঞাসা করে আচ্ছা হুজুর দেখেছেন আল্লাহকে, উত্তম সূরতে বললেন কেন? বলতে পারতেন এরকম দেখেছি। কথা বলেন না কেন? হুজুর কেন বললেন না, বলেন উত্তম সূরতে দেখেছি? এই প্রশ্নের উত্তরটা আমি প্রায় প্রায় দিয়ে থাকি, অনেকে প্রশ্ন করলে এটা হয়। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীজি কি বলতেন? আমার আল্লাহ এই থাম্বার মতো দেখতে, কি আকাশের মতো, জমিনের মতো? কি দিয়ে বলবে আপনাকে তুলনা? বলেন তো দেখি। আপনাকে যদি বলতে হয় তাহলে আপনার দেখা জিনিস দিয়ে তুলনা দিতে হবে। কথা বলেন না? দেখেন, যদি আমার নবী বলতে চাইতেন যে আমার আল্লাহ এরকম, তাহলে আপনি ওই রকম জিনিসের সাথে যতক্ষণ পরিচিত না হয়েছেন ততক্ষণ পর্যন্ত প্রমাণ করতে পারবেন এটা কি রকম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যখনই আপনাকে বলা হবে এই রকম, তখনই হয়ে যাবে দুনিয়ার কোনো কিছুর মতো। আর আমার আল্লাহ অর্ডার করেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, খবরদার আমি আল্লাহর সাথে দুনিয়ার কারো কোনো তুলনা নাই, কারো সাথে তুলনা করতে পারবি না, শিরক হবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য নবীজি বলেছেন আমি উত্তম সূরতে দেখেছি, সেই সূরতটা আমার আল্লাহ এবং আমি ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজির আমার, থিসিস হাজার প্রকার রয়েছে, লক্ষ প্রকার রয়েছে। পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। পাত্রের মধ্যে যদি মধু থাকে আপনাকে কিছুই পড়া লাগবে না, ঢালবেন কি পড়বে? আর পাত্রের মধ্যে যদি কোনো খারাপ জিনিস থাকে ঢাললে খারাপ জিনিস পড়বে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা আপাদ মস্তকটা আমার আল্লাহর দয়া দিয়ে সৃষ্টি, যার কারণে নবী যখনই ঢালেন আল্লাহর প্রেম ঢালেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর উলিল আমরের অর্ডার আল্লাহ নিয়ে আসলেন, আতিউর রসুলের সাথে সাথে উলিল আমর নিয়ে আসলেন। আমার আল্লাহ বলেন, আমাকে আর আমার নবীকে চিনে আমার বন্ধুরা উলিল আমরেরা, আমার উলিল আমর ওলিয়া উলিয়া আমাকে চিনে, আমার নবীকে চিনে, আর আমি আমার উলিল আমরদেরকে চিনি, আমার ওলিদেরকে চিনি। আমি ছাড়া আমার উলিল আমর ওলিয়া উলিয়াকে কেউ চিনতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো আল্লাহ পাক অ্যাড করেছেন, আতিউর রসুলের সাথে উলিল আমর সেটিং করে দিলেন। এই জন্য তিনটি কন্ডিশনের ভিতরে থাকতে হবে। তাই ওলি আউলিয়ার আপনার কানেকশন পাওয়া এটা একটা উত্তম নিয়ামত, না ভুল বললাম? ওয়াদকুর নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে বেশি করে আলোচনা করো, আল্লাহর শুকরিয়া করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন শরীফের সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াত শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতগুলির যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই বাড়িয়ে দেব, মঙ্গলজনক নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আর আখিরাতে নিয়ামতের আধার জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের ব্যাপারে কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা পোষণ করো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা ওই নিয়ামতগুলি যা দিয়েছি ধীরে ধীরে কমিয়ে দেব, ছিনিয়ে নেব। ছিলে 500 কোটির মালিক, নিয়ামতের শুকরিয়া করছো না, আস্তে আস্তে করে কমে যাবে, তুমি হিসাব পাবে না। ছিলে তুমি 500 বিঘা জমির মালিক, আস্তে আস্তে নিয়ামত শূন্য হয়ে যাবে, দেখা যাবে তোমার জীবদ্দশায় তুমি এ বিপদে পড়বে। আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাকে সন্তান দিলাম, নিয়ামতের শুকরিয়া করো। আর যেই সন্তানের জন্য নিয়ামতের শুকরিয়া হয়, সেখানে ওই সন্তানের জন্য আল্লাহ এবং নবী বিরোধী কাজ হওয়া সম্ভব নয়। যেই পীরকে পেলাম, যেই উলিল আমরকে পেলাম, যেই মুফতিকে পেলাম, যেই মুহাদ্দিসকে পেলাম, যেই ওলিকে পেলাম, ওই ওলিকে পাওয়ার পরেও ওই ওলির সান্নিধ্যে গিয়ে গুনাহ করা সম্ভব নয়। কারণ ওই ওলি যদি গুনাহ করে বোঝাই যাবে এটা সঠিক রাস্তা নয়। বাবাজি আমার, আল্লাহ বুঝাইলেন নিয়ামতের শুকরিয়া, আর শুকরিয়ার ভিতরে থাকবে যদি তুমি হক্কানি ওলি পাও, ওই ওলি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কাজে যাবে না, বোঝা যাবে তুমি নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি সঠিকটা খুঁজে না পাও, দেখো ভেজাল, তাহলে আল্লাহর কাছে দোয়া করো, চেষ্টা করো, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে করে দোয়া করো। আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তায় পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করবে। দায়িত্ব কার? এই কথা আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন, হোয়ার আর ইউ গোইং? কোথায় যাও তোমরা? যাওয়ার আগে আমি আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য দোয়া করো, চেষ্টা করো। আমি তোমার যদি ওয়াদা করেছি, যেহেতু আমি যদি তোমাকে রাস্তা দেখিয়ে দেই, দুনিয়ার কোনো শয়তান তোমাকে পাকড়াও করতে পারবে না। ওই রাস্তা আমি আল্লাহ তোমাকে খুঁজে বের করে দেব। চেষ্টা করা দরকার আছে না? আমরা চেষ্টা করব। সূরা আনকাবুতের শেষের আয়াত শরীফে আল্লাহ এই কথাই বুঝালেন,
বান্দা যদি চেষ্টা করে আর দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে আল্লাহর সন্তুষ্টির রাস্তা, নবী প্রেমের রাস্তা দেখিয়ে দিবেন। আর যারা নবীকে আমাদের মতো কয়, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, কোরআন শরীফের ডাইরেক্ট সূরাতুল মাদার আপনার 15 নম্বর আয়াত অস্বীকারী বেঈমান হয়, তাদের পিছে আমরা দৌড়াচ্ছি আর বলতেছি হক্কায়ে রব্বানি আলেম। যারা ছবি ভিডিওর মধ্যে ব্যস্ত, সারাদিন মহিলার সাথে ব্যবদ্ধা হচ্ছে, সারাদিন পরনারী পরপুরুষ একাকার হচ্ছে, পরপুরুষ পরনারী একসাথে মেলামেশা, একসাথে চলাফেরা, একসাথে জিকির ফিকির, কত হারাম কাজ চলছে। আবার গাঁজারও আসর বসায় অনেকে, কথা বলেন না কেন? আমার মুরিদের ভিতরে থাকতে গেলে আমি বিড়ি সিগারেটকেও নিরুৎসাহিত করেছি। বিড়ি সিগারেট তো মামুলি বিষয়, একটা মাকরুহে তাহরিমি, সেটাকেও আমার সাথে থাকলে চলবে? জোরে বলুন, চলবে না। তাহলে আমি কোন ধরনের পীর সাহেব একটা কি বোঝা যায়? বাবা যাই তাই করো বাবা, খাই লাগে থাকো বাবা, জান্নাতে যাইও বাবা। আল্লাহ কয় তুই নিজে তো জান্নাতে যাবি না, ও হেক নিবি কেমনে? তুই নিজে তো তুই আল্লাহর নবীর দুশমন। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই কথা আল্লাহ বললেন, নিয়ামতের শুকরিয়া করুন। আল্লাহর বন্ধু বললেন, একটা নেককার বিবি পেয়েছ। এই নেককার বিবিকে সোনামণি আম্মা জান, মা বোন মেয়েদের সান্নিধ্যে বলছি, নেককার বিবি পেয়েছ, নেককার মা বাবা পেয়েছ, নেককার সন্তান পেয়েছ, এগুলিও আল্লাহর জমিনের উত্তম নিয়ামত। নেককার পীর ভাই পেয়েছ, কি নেককার পীর ভাই পেয়েছ। এক পীর ভাইয়ের সাথে আরেক পীর ভাইয়ের সম্পর্ক এমন, আল্লাহর বন্ধু বলেন 3 প্রকার বন্ধু তোমরা জীবনে পাবে। কয় প্রকার? 3 প্রকার বন্ধুর এক প্রকার বন্ধু যেই মাত্র রুহু পাস করবে, বন্ধু তোমার থেকে বিদায় নেবে, ওটা পরের সম্পদ হয়ে যাবে, তোমার বন্ধুত্ব রাখবে না। সেটা হলো টাকা পয়সা ব্যাংকে আছে, সেটা হলো জমিন পড়ে আছে, কথা বলেন না কেন? যত রকমের অর্থনৈতিক বিষয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেই মাত্র আপনি মারা গেলেন রূহটা বের হয়ে গেল, আল্লাহর বন্ধু বলেন দুনিয়াবাসী এ বন্ধু তোমার থেকে মাইনাস হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল, আর কোনোদিন তোমার উপকার করবে না, তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখবে না, কেটে গেল। সন্তানরা যদি, ছেলে মেয়েরা যদি বাবার লাশকে বাড়িতে রেখেই যদি সম্পদ বন্টন করে নেয়, তবু জায়েজ রয়েছে, নিষিদ্ধ নয়। তার মানে আল্লাহ বুঝাতে চান, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, তোমার ভিতরে যতক্ষণ রূহ ছিল, আমার হুকুম ছিল, ততক্ষণ সকল সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছিলাম। এখন তোমার রূহ বের হয়ে গেছে, মালিকানা বাতিল হয়ে গেল, ফারায়ের সূত্রে আমি পরবর্তী পুরুষদেরকে, আমি পুরুষ মহিলাকে আমি ফারায়ের সূত্রে তোমার সম্পদের মালিক বানালাম। প্রথম নম্বর বন্ধু কেটে গেল। বলেন, এই বন্ধুই আপনার সাথে থাকবে যদি এই অর্থটা আল্লাহ এবং নবীর পক্ষে ব্যয় হয়। এটা কতদূর যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এখন সুবহানাল্লাহ বলেন না? এই সম্পদটাই যদি, এই অর্থটাই যদি, এই টাকা পয়সা, এই জমিদারি বাড়ি গাড়ির কিছু অংশ যদি আল্লাহ এবং নবীর পক্ষে ব্যয় হয়েছে, যেইটা ওইটাই যে আপনারা কষ্ট করে এসেছেন। আমি গুনাহগারকে 10 টাকা হাদিয়ার প্রয়োজন নেই আব্বারা। আমি বারবার বলেছি, যখনই আমি আপনাদের সাথে মুসাফা করব, যখনই আমি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ দেব, মনের মধ্যে একটিবার চিন্তা যেন না আসে হুজুরকে 10 টাকার নজরানা দিয়ে আমার দেখা করা লাগবে, এরকম কোনো ব্যাপার আমার কাছে নেই আব্বাজান। কে টাকা দিল আর কে দিল না, ওদিকে তাকাবার সময় আমার নেই। টাকার চিন্তা নিয়ে মাঠে নামি নাই, নেমেছি আমার মালিকের সাথে, আমার নবীজির সাথে আপনাদেরকে কানেকশন করে দেওয়ার জন্য। আপনাকে 10 পয়সা দিতে হবে না, আল্লাহর কসম সারাটা জীবন আমার সাথে থাকবেন। 10 পয়সা যদি আপনি না দেন, একটি দিন চিন্তা করতে পারবেন না
ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীকে 50 পয়সা দেই নাই, মনে হয় আমার সাথে ভালো মহব্বত নাই। এরকম কখনো মনে করবেন না। আপনার সাথে আমার আত্মার সম্পর্ক, আপনার সাথে আমার অর্থের সম্পর্ক নেই। আল্লাহর কসম, যদি কেউ আল্লাহর পথে অর্থ ব্যয় করে এর মূল্য আমার মালিক দেবেন, আমার সম্ভব নয় দেওয়া। আমার পক্ষ থেকে দেওয়া একটাই বাবা, আমার আল্লাহ এবং নবীজির মহব্বত আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এটা আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া। যেহেতু হুজুর বলেছেন তাহাদু তাহাব্বু, পরস্পরে হাদিয়া দাও মহব্বত বাড়বে, এটা নবীজির সহিহ হাদিসের কওল, ওহিয়া গায়রা মাতলু। এখন কেউ যদি জোর করে 10 টাকা হাতে দেয়, ওরা তো ফিকো মারি, আমার মালিক রাগ করবেন, আমার নবীজি রাগ হবেন। আমি নবী হাদিয়া দিতে বলেছি, নিতে বলেছি, আমি নিজে হাদিয়া নিয়েছি, আর তুমি পাক মারতেছ। নবীর একটা সুন্নতকে অ্যাভয়েড করার কারণে আল্লাহ পাক নারাজ হতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে বাধ্য হয়ে আমি টাকা 10, 5, 50, 100 যেটা আপনারা হাতে দেন আমার হাদিয়া, সেটা আমি যদিও গ্রহণ করি, কিন্তু এটা আল্লাহ রাস্তার জন্য বরাদ্দ থাকে। আলহামদুলিল্লাহ। এখন থেকে আমি নিয়ত করেছি, আপনারা তো মুসাফার সময় আমার হাতের মধ্যে টাকা দিতেন, আমি আর মুসাফার মধ্যে টাকা নেব না, আমার হাত দিয়ে টাকা নেব না। যেটাকে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করব, ওটা আপনারা আমার সাথে মুসাফা করবেন। যদি 10 টাকা হাদিয়া দেওয়ার নিয়ত থাকে আল্লাহ এবং নবী সন্তুষ্টির জন্য, ওটা আলাদা ভাণ্ড থাকবে, তার মধ্যে দিয়ে চলে যাবে। মনে থাকবে তো? তাতে কি হবে? ওটা যেখানে দান করলেন ওইভাবে ওটা আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আমি দেখার কে আপনি কয় টাকা দিয়েছেন? আমার মালিক দেখবে। আপনি কি দিলেন আর কি না দিলেন এটা দেখার আমি কে? আপনাকে আমি আমার মালিকের কানেকশন করে দিব। পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আমার মালিকের কানেকশন যদি হয়, আপনি আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাবেন কিন্তু মরবেন না, মালিক আপনাকে কুদরত থেকে বাঁচাবে। ওখানে ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীকে যেতে হবে না, ওখানে আমার মালিক আপনাকে সাহায্য করবে। এই সাহায্য যেন প্রতিটা মুহূর্ত আপনি পান, আখিরাতে যেন আল্লাহর জান্নাত পান, মালিকের সাথে কানেকশন মজবুত থাকে, এইটা জুগিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। আমার আল্লাহ বলে আমার রঙে রঙিন করো, আমার রঙে রঙিন যাকে করেছ, যে রঙিন হলো ওই ব্যক্তিটাও বাঁচলো, যে বানালো সেও বাঁচলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব বাবাজি এরকম নয় যে আমি আপনাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি ভক্ত আমার দেশ বিদেশে, হয়তো বা আমি আপনাদের কাছে কোনোদিন পদে ভোট চাইবো, বাবা প্রেসিডেন্ট পদে দাঁড়াইছি, 4টা ভোট দিয়ে। হ্যাঁ, কি কোন কথা কন না কেন? এরকম চিন্তা আছে নাকি মাথা? বাবা আমার সন্তানের আকিকা করতেছি, 10 টাকা করে হাদিয়া দিয়ে যায়, তাই বলবো? আমার সন্তানের আকিকা বাবদ 10 পয়সা কারো দেওয়া যাবে না। আসবেন, মিলাদ হবে, আল্লাহর দয়ায় মিলাদকে আমি অংশগ্রহণ করে দোয়া করে, যেটা আমার মালিকের দয়ায় আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমি আমার মালিকের দয়াতে আমি করেছি, ওইটুকু আপনারা মোবারক একটু বরকতান গ্রহণ করবেন। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় আমার জীবনের চিন্তা চেতনা আমি নামিনি বাবাজিরা। প্লিজ দয়া করে আমার ব্যাপারটা নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে পৃথিবীতে কত পীর, কত মুর্শিদ, কত মুফতি মুহাদ্দিস। আমি গুনাহগারের সাথে দ্বিতীয় তৃতীয় 22 নম্বর বক্তা হিসেবে যাই। ওদের মাহফিলের হাদিয়া হয় 50,000 টাকা, 1 লাখ টাকা, হেলিকপ্টার চলছে। আমার মালিকের দয়া এহসান সারা পৃথিবীময় আমার কাজ চলছে। পৃথিবীর এমন কোনো বাপের হালাল সন্তান বলতে পারবে না ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী কোনো মাহফিল বাবদ 10 পয়সা কোনো দিন কারো কাছে চিন্তা করেছে। আপনি আসার সময় হাদিয়া দিয়েছেন, এখন 5 লাখে দিয়েছেন, 5,000 দিয়েছেন, নাকি ওই কাগজ মুড়ে মুড়ে দিয়েছেন, নাকি আমের পাতা মুড়ে দিয়েছেন, ওটা তো মালিক দেখবেন, আমার কি দেখা আছে? ঠিক না? ঠিক জোরে বলেন না কেন? এ আমার জিন্দেগি। আপনারা দরবার বিভিন্ন দেখেছেন, বিভিন্ন দরবার ওরস হবে, বিভিন্ন দরবার বিভিন্ন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলিতে পিসাব দেওয়া তো দূরের কথা, বরং আরো কি করা হয়? চাঁদা করা হয়। বাবা তুমি বলো, আমার ভাইজান বড় মানুষ, জার্মানি থেকে আসছে, আপনি 5 লাখ দিবেন, উনি 10 লাখ দিবেন, উনি 10,000 দিবেন, উনি 20,000 দিবেন। এক কথা কন না কেন? কি হলো? ঠিক আছে না? এরকম চাঁদা করা হয় না?
আমার এখানে যত অনুষ্ঠান হয় আপনারা বলেন তো কোন মাহফিল আপনাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে? বলা হয়েছে যদি এই মাহফিলের মহব্বত এবং আল্লাহর সন্তুষ্টির সাথে যোগ দিতে চান, যদি আপনি মনে করেন আমি অংশগ্রহণ করতে চাই, আপনি 10 পয়সাতে অংশগ্রহণ করেন বা 10 টাকা 10,000 দিয়ে দেবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি দিবেন না দিবেন, কিন্তু আপনার দাওয়াত আছে। কি কথা বলছেন না কেন? নাকি এরকম ব্যাপার আছে বাবা? বলতে পারবেন কেউ যে হুজুর অমুক বছর আপনার এই দরবার থেকে আমাকে 5,000 টাকা চাওয়া হয়েছে, যে মোবারক ফরমান মুর্শিদ কিবলা আপনার কাছে হাদিয়া চাইছে এই অনুষ্ঠান উপলক্ষে, পাইছেন কোনোদিন? বরং প্রত্যেকটা মাহফিলে দেখবেন ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ইনশাআল্লাহ অ্যাডভান্স 10-20 হাজার টাকা মাহফিলে আগেই দিয়ে দেয়। এর পরবর্তীতে যদি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি ওই লাখ লাখ টাকা খরচের পর যদি কিছু টাকা বাড়ছে, এটাও আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আশরাফ সিদ্দিকীর পকেটে আসে না, এখনো আসেনি, আসবেও না ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু যদি না যাই পরে 10 টাকা না যায় হলো, 10,000 টাকা না যায় হলো, এমন অনুষ্ঠান আছে 50,000 টাকা না যায় হয়েছে, আমি গুনাহগার নিজে বিয়ার করেছি। সেই পীরের কাছে আপনারা আসেন, সেই মুর্শিদের কাছে আপনারা আসেন, আর অন্যান্য বাতিল পীরের সাথে তুলনা করে মনের মধ্যে শয়তান ধোঁকা দেয়, না জানি হুজুর ব্যবসা করতেছে। খবরদার, আমি এক্সেপশন থাকতে চাই। পীর মুরিদি যার যার সুন্নিয়ত তরিকত সবার, গুনাহ খাতা কার কি আছে আমি জানতে চাই না, তবে গুনাহ খাতা যদি কারো থাকে তার জবাব সে দেবে, যদি ক্ষমা পাইতে পারে আলহামদুলিল্লাহ, না পাইতে সে জাহাজ দেবে। ফায়াকফুরু মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আমার আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা ক্ষমা করব, যাকে ইচ্ছা শাস্তি দেব। কি ঠিক আছে তো? ফায়াকফুরু মাইয়াশা, যাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করে দিবেন। যে আল্লাহর সাথে কানেকশন ভালো করা পেরেছে, হাজার অপরাধ করেও ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। আবার যার কানেকশন ভালো নাই, দুনিয়া জোড়া নেক আমল করছে, কিন্তু জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা কানেকশনের বিষয়। মূল বিষয় হচ্ছে আপনি আমি যেটাই করব কার জন্য করব, জোরে বলুন। তো তরিকতের বিষয়টা নিয়ে আমি ছোট্ট একটা কথা বলতে হয়। তরিকতের পথে যে ভাইগুলি আজকে হারাম কাজে রত রয়েছেন, কেউ ছবি করে, কেউ ভিডিও করে, মহিলার সাথে ব্যাপার হয়, নিজের যারা পৌনারিক দেখা হতেই পারে, এগুলি গুনাহ। এগুলি কি? বেঈমান হওয়ার লক্ষণ নয়। যদি জায়েজ তাহলে বেঈমান, জায়েজ বলে কি? এই ধরনের মনে করেন গুনার কাজ যারা করছে, তার গুনাহটা আমি তাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু তাদের তরিকতের যত কাজ নবীর পক্ষে, মিলাদের পক্ষে, ঈদে মিলাদের পক্ষে, জঙ্গি সন্ত্রাস বিরোধী কি বলেন ঠিক না, যত রকমের হারাম কাজের বিপক্ষে এবং নেক আমলের পক্ষে, নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, নবীদের পক্ষে, আল্লাহর পক্ষে, সাহাবীর পক্ষে, এজিদ বাহিনীর বিপক্ষে, হুসেন বাহিনীর পক্ষে, এইরকম কাজ যে কোনো ব্যক্তি করুক, ওদেরকে আমরা মাথার তাজ হিসেবে সম্মান করি, আমরা মহব্বত করি, ভালোবাসি। সেই সূত্র ধরে আমি বাংলার সরকারকে বলছি, আলাউদ্দিন জিহাদি নামে যে ছেলেটি, এ আমার অত্যন্ত প্রিয় ছেলে। একসাথে আমার অনেক জায়গাতে সে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছে, বহু জায়গাতে আমার সাথে সে মাহফিল করেছে। এই ছেলেটিকে আজকে বাংলাদেশ সরকার যে কষ্ট দিচ্ছে, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আব্বা ছিল ওলিদের ভক্ত, ডাইরেক্টলি ফুরফুরা শরীফের তিনি বায়াত ছিলেন। সুতরাং ওলি আউলিয়ার দেশ বাংলাদেশ, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, মাইশাওয়ার বলকি, এই ওলি আউলিয়াদের দ্বারা, এমনকি ভারত পাকিস্তান বাংলাদেশ সাবকন্টিনেন্ট, দিস সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশ, দ্যাট মিনস ভারত উপমহাদেশ ছিল যখন, এই জায়গাগুলিতে ইসলাম নিয়ে এসেছে বর্তমান সময়ের খারেজি ওয়াহাবি নয়, নবীকে আমাদের মতো বলনেওয়ালা নয়, মাটির মানুষ বলনেওয়ালা নয়, ঈদে মিলাদুন নবীর দুশ্মন নয়, মিলাদ কিয়ামের দুশ্মনরা নয়, ওলিয়া উলিয়া বিরোধী শক্তি নয়। এই ভারত পাকিস্তান বাংলাদেশের হিন্দুগুলোকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলিরা, জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলি মুর্শিদরা ইসলাম নিয়ে এসেছিল বলে আজকে যেই মুর্শিদের কথা শুনে আপনারা আল্লাহ ওয়ালাদেরকে জিদ করে কষ্ট দিতে চান, সেই মুন্সিগুলা এরা জমিনের ভালো জিনিস নয়, ভালো জিনিস উৎপাদ করে না, জমিনের ধান উৎপাদ করে না, জমিনের আগাছা উৎপাদ করে। মনে রাখবেন ভালো করে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি কারো নাম বলবো না, আমি ওয়াজ করব, নাম বলবো না, কিন্তু হাত ধরে গাল পারবো। আপনাদের বুঝে রাখতে হবে, বাতিল 72 ফিরকা কোনোদিন ইসলাম নিয়ে আসে নাই, বরং তাদের বাপ দাদা হিন্দু ছিল, তাদেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছিল। আমি গুনাহগার এবং আলাউদ্দিন জিহাদির মতো এই ধরনের কথা বলনিওয়ালা আল্লাহর ওলিদের দ্বারা।
আল্লাহর ওলিরা কলেমা নিয়ে এসেছেন, তারা যদি কলেমা পড়ে মুসলমান না বানাতো, আজকে বাতিল ৭২ ফেরকার ২ নম্বর শক্তি মিলাদ কিয়ামকে পাখানা বলতে পারতো না। পাখানা মিলাদ কিয়ামকে গু বলতে পারতো না। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এজিদের পক্ষ নিতে পারতো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, মুআবিয়ার বিরুদ্ধে বলতে পারতো না। সাহাবায়ে কেরামকে নাজুক বা অসম্পূর্ণ বলতে পারতো না। নবী রাসূল ভুল করেছে বলতে পারতো না। ওলি আউলিয়াদেরকে ভণ্ড বলতে পারতো না, মাজার পূজারি বলতে পারতো না। কোন ওলি মাজার পূজার পক্ষে নয়, সকল ওলি মাজার জিয়ারতের পক্ষে। কিন্তু সেটাকে নাম কি কয়? মাজার পূজারি। কত বড় জাহেল! মাজার পূজারি এরা, তোরা না পেট পূজারি? গোপাল ভাঁড়, তোদের জিন্দেগি তো পেট পূজার জন্য। আর ওলি আউলিয়া, আল্লাহ নবী, আল্লাহ পাক আতিউল্লাহ, আল্লাহ রাসূল আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম, ওলি আউলিয়ার কানেকশন দেওয়ার কাজ করে ওলি আউলিয়ারা। এরা আস্তে স্লো পয়জন দিয়ে দেয় মাজার পূজারি অথবা বেদাতি। এখন আমি বলি, তুমি যে ছবি সারাদিন করতে চলে, কোন নবীর যুগে ছিল না, তুই তো পাকা বেদাতি। ওই যে এরা মিস্টিক, এরা শিরক করে, পীরেরা শিরক করে। কোন তো এখানে শিরকের কি দেখছেন এখন? এটা আপনি যে আসছেন এতক্ষণ, শিরক আছে? কোনটা শিরক? আসলাম, দাঁড়াবেন, ওরা এটাকে বলবে শিরক। আমার নবী সাহাবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের ডাইরেক্ট 403 পৃষ্ঠা, ডাইরেক্ট সহিহ হাদিস। হুজুরের সাহাবী আবু হুরায়রা বলেন, যখন নবী আমাদের কাছে আসতেন কুমনা, আমরা দাঁড়িয়ে যেতাম। যখন হুজুর বসতেন আমরা বসতাম। হুজুর যখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতেন আমরা দাঁড়িয়ে যেতাম। আবার বলতেছেন কুমনা, আমরা দাঁড়িয়েই থাকতাম। হাত্তা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, হাত্তা ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম। দাখালা প্রবেশ করলো, নবী মানে নবী প্রবেশ করলেন, ফি বুয়ুতি, বাই মানে ঘর, মানে ঘর সমূহ, আজওয়াজিহি তার স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণ আলাইহিন্নাস সালাম, তাদের ঘরে প্রবেশ করা পর্যন্ত আমরা নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতাম। তাহলে এরা যদি বলে এটা শিরক, তাহলে এরা নবীর দুশমন না নবীর পক্ষে? কদম বুঝি কোন ফস করে মাথা যদি একটু যদি এরকম করে পায়ে দিয়ে হাত দিয়ে একটু চুমা দেন, তাহলে কয় যে শিরক করছে। কে ভাই শিরক কোথায়, কোন হাদিসে আছে? হাদিসে থাকা লাগবে। মাথা নিচু করেছে, মাথা নিচু করেছে। এখন আমি যদি ভালো কথা বলি তাহলে তো মেজাজ খারাপ। তোর পকেটের কলম পড়ে গেলে মাথা কোন দিকে থাকে? উপর দিকে মাথা। মহিলার ঘর ঝাড়ু দিতে উপর দিকে মাথা না নিচ দিকে মাথা? আচ্ছা, ধান রোপণ যারা করেন, ধান রোপণ করতে মাথা কোন দিকে যায়? মানে এদিকে উপর দিকে হয়ে যায়। ধান কাটতে, আগাছা দমন করতে, সব নিচে। সেটা হচ্ছে না যে যার ব্যাটারি মুন্সি কি কয়, মাথা নিচু করে ছেদা। আরোটা বললাম না, কারণ বিয়া শাদী করে কিনা আল্লাহ জানে। বিয়া শাদী করলে তো প্রতিদিনই শিরক করতে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এদের কি আমাদের জন্য মায়া হয়? এরা মানুষকে যা ইচ্ছা তাই বুঝিয়ে শুধু দুনিয়া লুবে নিতে চায়, এদের পেট মোটা করতে চায়। কথা ঠিক না? যদিও স্বার্থ হাসিল করতে চায়, সত্য বলবে না। আপনার মাত্র একটা পুরুষাকে দেখেন, আপনার বাপ দাদার জীবনে দেখেন, আপনার বাপ দাদা পর্যন্ত চলে যান, আপনি আপনার মা বাবার কদম বুঝি না করে বাড়িতে বেরোবেন। এখন এরা কি কয় শিরক? কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, একটা নাস্তিক টিচারও যদি ক্লাসে ঢোকে, হিন্দু টিচারও ঢোকে, তবু কলেজ ইউনিভার্সিটির ছাত্র, ওদের আমল নেই কিন্তু ওদের আদব রয়েছে, শিক্ষক ঢোকার সাথে দাঁড়িয়ে যায়। আর আমার বাংলাদেশ সরকার যাদের পক্ষ নিয়ে আমাদের তরিকতের আল্লাহওয়ালাদের দুশমনি করার চেষ্টা করতেছে, তারা কিন্তু তাদের মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে দাঁড়াবাদ দেয় না, বসে রাখে। বসে রাখতে রাখতে বেয়াদব বানাতে বানাতে এমন হয়েছে, শেষ পর্যন্ত অক্সিজেনও কারে দিচ্ছে। শেষ পর্যন্ত নেতা মারে পিটে চামড়ি তুলে দিছে।
সেই জিনিসটা গোপন করার জন্য আলাউদ্দিন জিহাদিকে ধরে দৃষ্টিটা অন্যদিকে ঢোকানোর চেষ্টা চলছে। দৃষ্টিটা একটু অন্যদিকে দেওয়া হচ্ছে। সবের বিচারক মানি, ঠিক না ব্যাঠি? আমরা আলাউদ্দিন জিহাদি সম্পর্কে এইটুকু জানি, আমি প্রত্যেকটা তরিকতের ওলিয়া উলিয়াকে পছন্দ করি, ভালোবাসি। যারা তরিকত নিয়ে কথা বলে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, সাহাবীর পক্ষে, মিলাদের পক্ষে। বাংলার জমির মিলাদের দেশ। বাংলাদেশ সরকার প্রধান, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী নিজে ভাষণ দিয়েছেন, প্রত্যেক মসজিদে মিলাদ কিয়াম হবে। ঈদে মিলাদুন নবীর জন্য আলাদা ছুটি ঘোষণা করা হয়। অত সেই দেশে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের পক্ষ হয়ে আল্লাহ ওয়ালা ধান নামক মানুষগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে, আর আঘাতদের পক্ষ দেওয়া হচ্ছে। এটাও হবে হয়তো তাদের পতনের কারণ। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা রাজনীতি বুঝি কিন্তু করি না। ভিলেজ পলিটিক্স থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পলিটিক্স, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিরা কি পলিটিক্স কোথায় খাটাচ্ছে, সবকিছুই মালিকের দয়া আমরা আমাদের চিন্তা চেতনার ভিতরে রেখেছি। কিন্তু কোনোদিন রাজনীতি আমরা করব না। আমাদের জিন্দগি রাজনীতির জন্য হয় না, আমাদের জিন্দগি আল্লাহ নীতির জন্য। কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, দয়া করে এই রাজনীতি বন্ধ করুন। মরণ খেলা খেলবেন না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى عز وجل ومن عاد لي وليا فقد আযানতুহ বিল হারব। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, শুনে নাও, জেনে নাও। হাদিসে কুদসি, বুখারীর 2য় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম লেবাননি ছাপা। বুঝতে পারতেছেন? আল্লাহ বলেন, আমার ওলি যারা হয়, ওলিদের পক্ষে যারা বলে, নবীজির পক্ষে যারা বলে, সাহাবীর পক্ষে যারা বলে, হোসেইনের পক্ষে যারা বলে, ওলি আউলিয়ার পক্ষে যারা কাজ করে, এই ওলিদের তোমরা দুশমনি করো না, করো না, করো না। পারলে মেনে নাও, না পারলে মেনো না, কিন্তু বিরোধিতা করো না। যদি কারো দ্বারা হক্কানি ওলিদের দুশমনি হয়ে যায়, আল্লাহ বলেন, আমার ওলিরা আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে। যদি তাকে হিট করতে চায়, জুব্বার উপরে হিট পড়ে যায়। আল্লাহ বলেন, আমার ওলিদের যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। এই জন্য দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, বাবাজিরা, আপনারা আল্লাহ এবং নবীর পক্ষে যারা আছেন, তারা আমার মাথার তাজ। সকলের জন্য দোয়া করছি। প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে সর্বস্তরের মানুষগুলোকে, বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, এসবি, ডিবি, ডিএসবি, এনএচআই, ডিজে, আর্মি ইন্টেলিজেন্স সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সর্বস্তরের প্রশাসন, বিচার বিভাগ, কর্মচারী, কর্মকর্তা বৃন্দ এবং সকল প্রকার যত রকমের শ্রমিক ডিপার্টমেন্ট রয়েছেন, আপনারা সেনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, যাবতীয় যত রকমের আপনারা যত শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রফেসর, যে কেউ হন না বাবা, যারা আমার নবীর পক্ষে আছেন, আল্লাহর পক্ষে আছেন, তাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি। আল্লাহ সবাইকে নবীজির সৈনিক এবং ইমাম মাহদী আলাইহিসসালামের পক্ষে খেলাফতের শক্তি হিসেবে কবুল করে নেন, আমিন। সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। কিয়ামতে একসাথে নাজাতি হওয়ার ওসিলা বানায় দেন, দুনিয়াতে আল্লাহর শান্তি নাজিল হওয়ার ওসিলা বানায় দেন। আমি আপনাদের খেদমতেই বলবো, জমিনের ভিতরে যখনই ওলি আউলিয়ার উপরে কোনো আঘাত আসে, এই আঘাতটা আল্লাহ সহ্য করেন না। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরত থেকে আল্লাহ ক্ষেপে যান, রাগ করেন। আল্লাহ যদি রাগ না করেন, যুদ্ধ করবেন কেন? কথা বলেন। কোন জায়গা তো বলে নাই, একটা মানুষ নামাজ পড়ে নাই, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যদিও নামাজ ফরজে আইন, বলে না কেন? একটা মানুষ রোজা রাখে না, আমি যুদ্ধ ঘোষণা করলাম, বলছে? যদিও রোজা ফরজে আইন। আল্লাহ বলেন নাই, হজ যে করে নাই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
কিন্তু হজ ফরজ আইন জীবনে একবার। টাকাওয়ালাদের জন্য, সচ্ছল মানুষের জন্য। আল্লাহ বলেন নাই যারা যাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই ঘোষণা করেছেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু বলে যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আল্লাহ তো বলেন নাই আমি যুদ্ধ করি, কিন্তু আল্লাহ বলেছেন ফরজ ইবাদত আমি যুদ্ধ করি না। কিন্তু আমার ওলিদের দুশমনী যারা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ওলির মর্যাদা কম না বেশি? এটা চিন্তা করেন তো। আল্লাহ বলছে কোথাও কোরআন যে পড়ে না তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, হাদিস যে পড়ে না, কোরআন হাদিস মানে না, আল্লাহ করছে ওলিদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে কি? ওলির কাছে গেলে কোরআন বোঝা যায়, ওলির কাছে গেলে কোরআন মানা যায়, ওলির কাছে গেলে হাদিস মানা যায়, হাদিস আর কোরআন মানা যায়, আল্লাহ নবীকে মানার মতো মানা যায়। যার কারণে সে আল্লাহওয়ালা হয়ে যায়, যার কারণে সে কোরআনওয়ালা হয়ে যায়, যার কারণে সে হাদিসওয়ালা হয়ে যায়, যার কারণে সে আল্লাহ এবং নবীর সান্নিধ্য পেয়ে যায়। দুনিয়াতে গয়বী মদত ছায়ার মতো তার পিছে লেগে থাকে, আখিরাতে সে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের দুশমনী করলে তার কাছে যখন কেউ গেল না, সে সচরাচর নামাজ পড়বে, কিন্তু নামাজটা হবে ইয়াজিদ বাহিনীর নামাজ। সে সচরাচর রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন নিয়ে পড়ে থাকবে, হাদিস নিয়ে পড়ে থাকবে, কিন্তু ইয়াজিদের পক্ষে, হোসেনের বিপক্ষে। কথা বলেন না কেন বাবারা? আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, এই জন্য ওলির দরকার। ওলি ছাড়া, নেক সোহবত ছাড়া আল্লাহর কসম কোন ব্যক্তি আল্লাহ এবং নবীর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, এই গোটা মসজিদ, গোটা পৃথিবীময় যদি কারেন্টের ওয়ারিং করে রাখা হয়, যতক্ষণ পর্যন্ত একটা কানেকশন, একটা মাত্র তার, কারেন্টের লাইন এখানে যেখানে যে পোলের উপর দেওয়া আছে, ওই পুল পর্যন্ত যতক্ষণ কানেকশনটা টানা না হয়েছে ততক্ষণ পর্যন্ত 5 লক্ষ টাকার ফ্যান লাগালেও ঘুরবে না। এটা দেখাই যাবে 5 লাখ টাকার ফ্যান, কিন্তু চকচক করবে, ঘুরবে না। দেখাই যাবে 5 কোটি টাকার আপনার ফ্রিজ, দেখাই যাবে, কিন্তু ঘুরবে না। এসি আর কুলার চলবে না, কারণ কানেকশন। এই কানেকশনের নাম হলো আল্লাহর ওলি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেন আমার কানেকশন আর আখিরি নবী, আর আমার আখিরি নবীর কানেকশন আমার ওলি। সুতরাং কানেকশন ছাড়া আপনার যতই কিছু হোক দাম নেই বাবা, মূল্যায়ন পাবেন না। যার কারণে আজকে 5 কোটি মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় না, অথচ একটা আল্লাহর ওলি ফুস করে কিছুই কয় না, কাজ হয়ে যাচ্ছে। কারণটা কি? এই যে আমি গুনাহগার ফু দেই, কতগুলা দোয়া পড়ি, গোটা কোরআন পড়ে ফু দেই। নিয়ে আসেন, আমার সাথে চ্যালেঞ্জ করেন আপনি, একটা 2 নম্বর মুন্সি নিয়ে আসেন। দুনিয়ার সব লেখাপড়া করেছে, কিন্তু 2 নম্বর বোঝেন তো, হারাম কাজ করে, নবীর দুশ্মনী করে, এমন একটা মুন্সি নিয়ে আসেন, গোটা কোরআন শরীফ পড়ে ফু দিবেন, আর আমি শুধু একটা ফু দিব, ইনশাআল্লাহ ওর গোটা কোরআন পড়ে ওই বোতল ফাটাতে পারবেন, আমি ফাটাবো ইনশাআল্লাহ। বলেন না জোরে? কারণ কি? কানেকশন ছাড়া ফ্যান ঘোরে না বাবা, কানেকশন ছাড়া কিছু চলে না। আজকে আমরা কত বড় বড় মানুষ রাত 3টা-4টার সময় খালি ফুঁস করে ঘুমায়। কি ঘুমায় না বাবা? কথা করছেন নাকি? যেগুলা হুজুরগুলা নফলের বিরোধী, এরা কি পড়ে? ওরা ঘুম পারে, হুঁশ নাই। আপনার বিশ্বাস করেন, আমার মালিকের দয়া, এটা গর্ব নয়, গৌরব নয়, অহংকার নয়, এটা মালিক দয়া। আমি আল্লাহর ঘরে বসে আমি বলছি, খেয়াল করেন। গত রজনীতে আমার ছোট্ট নাজুক শিশু, আমি কেবল তো হয়েছে, তার বয়স তো গত শুক্রবার থেকে কয়দিন বয়স, গত রাত্রি 3টায় দেখতেছি সে একবারে নাভির নিচে এভাবে হাত পাচ্ছে। আমি দেখি আশ্চর্য হয়ে গেছি যে কোন সময় এটা কেমন ভাবে সম্ভব। আমার মালিক কিভাবে তাকে, আমার মা মারাশাফুন্নিসা ফাতিমা আমাকে ডাকতেছে, আব্বু আসেন একটু দেখেন। গেলাম, লক্ষ্য করে দেখি ঠিক রাত্রে 3টায় ঠিক এভাবে হাতের উপর হাত নাভির নিচে দিয়ে শুয়েছে।
এইটা আমার মালিকের দয়া। আমার সম্ভবত জানি না তিনি কি করবেন, কিভাবে পৃথিবীতে কাকে কাজ করবেন, সেটা মালিক ভালো না, আমাদের জানার কিছু নেই। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আমাদেরকে ভাবিয়ে তোলে। যখনই প্রসাব লাগে তখনই একটা কান্নার আওয়াজ হয়, গল্প নয়, প্রয়োজন বোধ আপনারা চেক করতে পারেন। একটা কান্নার আওয়াজ হয়, কান্নার আওয়াজটা ঠিক এরকম, আল্লাহ আল্লাহ, এরকম একটা কান্না। তাহলে আমরা ঘুমাচ্ছি আর শিশু হয়ে তারা ঘুমাচ্ছে না, সারা রাত জাগ্রত। যেই ফজর হলো ইস্তাক করে আমরা যেরকম ঘুমাই ঠিক সেরকম দেখে আরামে ঘুমাচ্ছি। প্রশ্ন হচ্ছে, গল্প গৌরব এগুলি নয়, পৃথিবীতে কি দিয়ে কি করবেন সেটা মালিক ভালো জানে। আমাদের জিন্দগির দায়িত্ব হচ্ছে কি করে মালিকের কানেকশন আমরা করব। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক নারাজ হন। আল্লাহ বলেছেন, যেই নিয়ামত আমি যেরকম দিয়েছি ঠিক সেই রকম তার শুকরিয়া করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। এই কথা দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে শুকরিয়া না করে পারা যাবে না। এই জন্য আমি আমার শুকরিয়ার মধ্যে আমি আপনাদেরকে শরীক করলাম। এটা তো মালিকের ব্যাপার, এটা তো তারও ব্যক্তিত্ব নয়, আমারও ব্যক্তিত্ব নয়। আমি শুধু আমার মালিকের কাছে গত হজ যেটা করেছি, আগের হজ তো ফার্স্ট হজ করেছি আমার ভাইজানের সাথে, ফরজ হজ আমরা করে ফেলেছি। গত হজটা আমি আর হজে যাওয়ার কথা ছিল না, কারণ হজে যেতে গেলে অনেকগুলি সরকারিভাবে বাউন্ড হতে হয় হারাম কাজ করতে। তো পরবর্তী চিন্তা করলাম, আমার পক্ষ থেকে হজ হলো, আমার আখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হলো না, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তো হজ হওয়া দরকার। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি গত হজ করেছি। সেই হজে গিয়ে আমি মালিককে বললাম যে, মালিক, জীবনে আপনার কাছে আমি কোনো দিন কোনো কিছু চাই নাই, চাওয়াটা এইটুকুই, আপনি যা মঙ্গল সেটা দয়া করে দেবেন। তা আমি আজকে চাচ্ছি এইটুকু, যদি দয়া করে সত্য প্রচারের জন্য, আমি গুনাহগার তো আর বেশি দিন থাকবো না, আমার 40 থেকে 50-এর কোঠায় বয়স চলছে, যে মুহূর্তে মালিকের ডাকে সাড়া দিতে হবে। সেই মোতাবেক আল্লাহ পাক যদি দয়া করে স্নান করে আপনি এরকম কোনো মঙ্গলজনক, আপনি যদি আল্লাহ আপনি দয়া করে আপনার পক্ষে নবীজির পক্ষের একটা সৈনিক যদি আপনি দয়া করে কবুল করেন, আমি খুশি হব। এই দোয়াটুকুই করেছিলাম। সেই দোয়ার ফসলতে আমার মালিক দয়া করে প্রায় 8.5 বৎসর পর আল্লাহ দয়া করে এই আমার মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, আর ডাক নাম মোহাম্মদ আবদুল্লাহ বিন আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, তাকে আমার আল্লাহ পাক দয়া করে দান করেছে। আমার কোনোদিন কোনো পদ্ধতিও নাই, ইচ্ছাও নাই, অনিচ্ছাও নাই। মালিক ইচ্ছা করবেন আসবে, মালিক ইচ্ছা করবেন না আসবেন না। মালিক ইচ্ছা করবেন মেয়ে সন্তান দেবেন, মালিক ইচ্ছা করবেন ছেলে সন্তান দেবেন। কোনোদিন মালিকের কাছে আমি জোর করে কিন্তু চাইবো না। আমার মুরিদদের জন্য আমি দোয়া করি, আমার আল্লাহ পাক যেন তাদেরকে মঙ্গলজনক জিনিসগুলি দান করেন, অমঙ্গল থেকে আল্লাহ হেফাজত করেন। বাবাজিরা, আমি বাড়াতে চাই না, শুধু এটুকু বলতে চাই, ওলিয়া যারা হয়, আল ওয়ালি ওয়ালি আল্লাহ কানা সাবিয়া, ওলিরা কিন্তু ওলির মতোই দেখায়। মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে ইংলিশে, সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এখন নবীরা নবীর মতো, আর নবীও নবী আল্লাহ কেন সবিয়া বীজ, ছোটকালেই অলিরা অলির মতো, নবীরা নবীর মতো, যার মতো সে। প্রশ্ন হলো, আমরা আজকের যে অনুষ্ঠান, এখানে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি গুনাহগার, আল্লাহ পাকের দয়া দিয়া, মালিক খলিক রবের দয়া দিয়ে আমি 2টা গরু গতকালকে ক্রয় করা হয়েছিল। আমি একটা আমার মোহাম্মদ হুজ্জাতুল্লাহ বিন আশরাফ আলী মোল্লা সিদ্দিকীর পক্ষ থেকে আকিকা করেছি, আর আরেকটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করেছি। এই 2টি করেছি। এতে আল্লাহ পাকের দয়ায় ইহসান হয়েছে, প্রায় আল্লাহর দয়ায় প্রায় 8 মণ, 8 মণ গোশত হয়েছে। অনেক বড় বড় গরু কেনা হয়েছে। তো এগুলো দিয়ে আল্লাহ পাকের দয়ায়, যেটা আমি আমার মালিকের দয়া, আপনাদের জন্য একটু সামান্য একটু যে তবারকের ব্যবস্থা করা হয়েছে, একটু দয়া করে নিয়ে যাবেন। আমার হুজ্জাতুল্লাহ বিন আশরাফ সিদ্দিকীর জন্য দোয়া করুন, যেন আল্লাহ পাক তাকে দিয়ে তার পক্ষের কাজ করে। এমনকি সন্তান, আমার বিশ্বাস দেখেন, সন্তান যখন আসতেছে পৃথিবীতে, তখন আমি মালিককে বলেছি, মালিক, এই সন্তানটি দিয়ে যদি আপনার এবং আপনার হাবিবের সন্তুষ্টের পক্ষে কাজ হয়, তাহলে আপনি পৃথিবীতে জীবন্ত পাঠান, আমার দরকার আছে। আর যদি আপনার এবং আপনার হাবিবের পক্ষে কাজ না হয়,
অমন সন্তান আমার দরকার নাই, আপনি আপনার কাছে উঠায়। আমার দোয়া এরকম, আমি কোনো দিন নিজের স্বার্থে আমার বংশে ব্যাধি দিবে, আমাকে 2 টাকা খাওয়াবে, আরে আমার মালিক স্রষ্টা, তিনি মৃত্যু পর্যন্ত আমার কেন, আমার 14 পুরুষের খাবার যেরকম রেডি করেছেন, আমার 14 পরবর্তী সবাইকে আল্লাহ দিয়েই খাওয়াবেন, ঠিক না ব্যাঠিক? এগুলি চিন্তা নয়, চিন্তা হবে মালিকের পক্ষে, চিন্তা হবে আমার নবীজির পক্ষে। এইটা যদি হয়, এই সন্তানগুলি কিয়ামতে আপনাদের নিয়ামত হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু কয় প্রকার? প্রথম নম্বর বন্ধু, মারা যাওয়ার সাথে সাথে কানেকশন লেস। দ্বিতীয় নম্বর বন্ধু, কবর দিয়ে আসা পর্যন্ত কানেকশন শেষ। সেই কানেকশন দুনিয়ার যত ব্লাড কানেকশন, একটু সুবহানাল্লাহ বলেন না। কবর দাও, তাড়াতাড়ি দাও, 22 তলা বিল্ডিং বাবা বানাইছে, মানুষের টাকা নিয়ে আসে, কি কোন কথা কোন লাগে, মেলা টাকা কষ্ট করে বাবা নিয়ে যেছে, সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের বিভিন্ন রকমের 2 নম্বরে অত্যাচারী কার টাকা দিয়া, ওই টাকা দিয়ে বাবা বানাইলো 22 তলা। এই মাত্র বাবা মারা গেল, সন্তান বলবে বের করে ফেলো, পচে যাবে, দুর্গন্ধ হবে, বাবাকে আর রাখা যাবে না। সন্তান বাবাকে নিয়ে গিয়ে কবরে দিয়ে আসবে, মানুষ দেখানোর জন্য কয়েকদিন চোখ দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। এরপর সন্তান তার বাবার বিল্ডিং ব্যবহার করবে, একটি দিন বাবার কথা মনে করবে না। বাবাজি, এই সন্তান যদি আপনার আল্লাহর জন্য হয়, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য হয়, আপনার স্ত্রী যদি আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য হয়, বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন সবাই যদি আপনি আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য সম্পর্ক করেন, এরা আপনাকে কবর দিয়ে সে ভুলবে না, এরা জান্নাতের সাথী হওয়া পর্যন্ত থাকবে। এগুলি মিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেই ওলি আউলিয়ার কাছে আপনি যুগ সূত্র লাগিয়েছেন, সেটা খারাপ হোক আর ভালো হোক, ওলি যদি টিপিয়ালা হয়, ওলি যদি মহিলার সাথে ব্যাপারটা হয়, ওলি যদি গুনাহ করা ওলি হয়, তবু আপনি তার সাথে হাসর হবে। কথা কোনা দেখেন কি হলো, তার সাথে কি হবে? হাসর হবে, মিস নাই। আমার নবীর কথা মিস নেই, দুনিয়ার বন্দুকের গুলি মিস হতে পারে, দুনিয়ার সব মিস হয়ে যেতে পারে, আল্লাহ এবং নবীর কথা মিস হবে না। ইউনিভার্সাল ট্রুথ হিসেবে কাজ করবে। বাবাজি আমার একটু বোঝার চেষ্টা করবেন, আমার মালিক বুঝিয়ে দিচ্ছেন। দুনিয়ার মুসলমানেরা রে, আমার বন্ধু বলেছেন আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট গয়রে মাতলো আলমারউ মা মান আহাব্বা। এই হাদিসটা কখন আসলো? বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলে, আল্লাহর বন্ধু ও আখেরি নবী, আপনার খেদমতে আরজ করতে চাই হুজুর, কিয়ামত কবে হবে হুজুর, একটু যদি জানাতেন। আল্লাহর বন্ধু বলেন, কিয়ামত জানার তোমার দরকারটা কি? সুবহানাল্লাহ বলেন। এটাতে বাদীরা কয় নবীও জানে না কিয়ামত কখন হবে। 22 নম্বর বলছি। আমার নবী বলেন কিয়ামত কখন ঘটবে তা তুমি জানা দরকার কি? কত আমল করেছো? লোকটি বললেন, হুজুর তেমন কোনো আমল করি নাই, তত আমল করতে পারি নাই, তবে 5 ওয়াক্ত নামাজ সহ ফরজিয়াতগুলো ওয়াজিবাতগুলো করার চেষ্টা করি, কিন্তু আমার অন্তর ভরা রয়েছে আল্লাহ এবং নবীজির মহব্বত। আল্লাহর বন্ধু বলে, আমার সাবি শুনে নেন, জেনে নেন, আলমারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত, তার সাথে তার হাসর, তার সাথে তার জান্নাত, তার সাথে তার জাহান্নাম। যদি জাহান্নামী মানুষের সাথে সম্পর্ক করে, জাহান্নামীর বন্ধু বন্ধু হবেই। জান্নাতি মানুষের সম্পর্ক হলে জান্নাতি হবে, জান্নাতি বন্ধু হবেই। সুবহানাল্লাহ বলেন, মিস নেই। এই জন্য পীর ভাই আপনারা যারা কেউ কারো উপর শত্রুতা করবেন না। আপনার নিজের বেটার চেয়েও পীর ভাইয়ের দাম বেশি, আপনার নিজের বাপের চেয়েও দাম বেশি, কারণ বাপ ভুলে যেতে পারে যদি দুনিয়ার কারণে হয়, কিন্তু আপনার পীর ভাই আর আপনি একসাথে হাসর হবে। এটা বিশ্বাস রাখবেন না? বিশ্বাস হয় না? নবীদের হাদিস বিশ্বাস হয় না তো?
গল্প যদি করি তাহলে কোরআন শরীফ খোলেন, সূরা আবাসা খোলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনিহি। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম। আল্লাহর ঘোষণা আছে, বড় ঘোষণা আছে বাবা। ইয়াউমা, ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে কি হবে? ইয়াফিরু, পালিয়ে বেড়াবে, ধরা দিবে না। মুখস্থ রাখেন, কোরআন বলছি, বানানো গল্প বলি না, কোরআন বলছি। ইয়াফিরু, পালিয়ে বেড়াবে, ধরা দিবে না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখবে না। ফিরুল মারউ, একটা মানুষ, কি বলেন না কেন? মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে, মিন আখিহি ওয়া উম্মিহি, মা সন্তান থেকে, সন্তান মা থেকে, ও আবিহি, বাবা সন্তান থেকে, সন্তান বাবা মা থেকে, তারপরে ও সাহিবাতিহি, বন্ধুরা বন্ধুর থেকে, সবাই সবার থেকে পালিয়ে বেড়াবে। আর ওই সময় আমার নবী বললেন, দুনিয়াতে আল্লাহর জন্য যার সাথে সম্পর্ক হবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কার সাথে কেমন বন্ধু নির্বাচন করেছেন আপনি? কেমন আল্লাহর জন্য কেমন মহব্বত করেছেন, কেমন মুক্তি গ্রহণ করেছেন, কেমন মুহাদ্দিস গ্রহণ করেছেন, কেমন শাইখুল হাদিস গ্রহণ করেছেন, কেমন আলেম গ্রহণ করেছেন, কেমন ওলি গ্রহণ করেছেন, এটাই বিচার করার দরকার আপনাকে ব্রেন দিয়ে। যে আমি যে ওলির সাথে ঘুরছি, আমি যে মুক্তির পিছে টাকা ব্যয় করছি, আমি যে মুহাদ্দিসের পিছে টাকা ব্যয় করছি, আমি যে দলের পক্ষে টাকা ব্যয় করছি, এরা কি জাহান্নামী কাজ করছে না জান্নাতি কাজ করছে? যদি জাহান্নামী কাজ করে থাকে আর আমি তার জন্য আল্লাহর জন্য মহব্বত করি, তার সাথে আমার জাহান্নামে দেওয়া লাগবে। আর এরা যদি আল্লাহর সন্তুষ্টির পথে জাহান্নামী কাজ বাদ দিয়ে দেয়, এদের সাথে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বুঝতে হবে, বোঝাই হলো মূল বিষয়। না বুঝলে ভুল করবেন। একই মানুষ জমিতে আলু লাগায়, একজনে আলু তোলার সময় দেখে টুর করতেছে, গোটা গাছ জুড়ে 3টে আলু ধরে না। আবার আরেক মানুষ আছে পুরো 1 বিঘা জমিতে 100 মণ আলু বের করে। কথা বলে দেখেন ব্যাপারটা কি? আমি আলু দিয়েই বুঝাই, যেহেতু আমাদের বাংলাদেশে আলুর দেশ, বোঝেন না বাবা? তার মানে কি, আলু সম্পর্কে যার জ্ঞান বেশি, কিভাবে বীজ রাখতে হয়, কিভাবে সেটা রোপণ করতে হয়, কিভাবে সেটা সেটিং করতে হয়, কিভাবে তাকে খাবার দিতে হয়, কোন সার ব্যয় করতে হয়, কোন ঔষধ দিতে হয়, প্রয়োগ বিধি সব কিছু যে ব্যক্তি বেশি বোঝে তার জমিতে বেশি ফলন হয়। আল্লাহ বলেছেন, আমি কুদরত থেকে ব্রেন দিয়েছি, খাটাও, যত খাটাবা তত নিয়ামত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলু দিয়ে আমি বুঝালাম। আপনি ব্রেন দিয়ে যদি বুঝেন, আমার হুজুর টিভি করে, ঠিক আছে, ভালো আছে, আমি লাগে আছি, তাহলে আপনার হুজুর তো জাহান্নামে নিয়ে যাবেই। কথা কোনো দেখেন না, কারণ আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। কুল্লুনের ভিতরে কোনো হুজুর বাদ নাই, ডক্টর আশরাফের আব্বাও বাদ নাই, 14 গোষ্ঠী বাদ নাই। কুল্লুন মানে সব। ইংলিশে বলা হয় অল, আরবিতে বলা হয় কুল, আর বাংলাতে বলা হয় সব। সকল সবে মূর্তির সাথে লেগে থাকা মানুষ জাহান্নামী। কথাটা কে বলেছেন? এই কথা যদি আমার নবী বলে থাকেন, আল্লাহর ভাষায় তো নবী বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেই হাদিস দিয়ে আল্লাহর হাবিব বুঝাই দিলেন, কোরআনের বাণী দিয়ে বুঝাই দিলেন যে আমার নবী একটি কথা ওহী ছাড়া বলেন না। তাহলে আপনি যদি জেনে শুনে একবার ডাইরেক্টলি বলেন আমার হুজুর ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার ওই হুজুরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। বাবা, আমি আমার নবীর কথার মতো ঠিক থাকতে চাই। এই জন্য আমি এত বেশি কঠিন। আমি কঠিন এই জন্য, গুনাহ আল্লাহ মাফ করবেন 100%। আমি বলবো না গুনাহ মাফ হবে না, তো গুনাহটাকে গুনাহ মনে করে তওবা করা লাগবে তো। কিন্তু আপনি তো বলতেছেন জায়েজ আছে, হুজুর ঠিক আছে। আল্লাহ কয় তোর হুজুরই ঠিক, খালি আমি ব্যাঠি। নাউজুবিল্লাহ বলে না জোরে। তোর মুফতি সাহেব হুজুর ঠিক, কারণ ওই গুনাহ করতেছে আর আমি না করেছি, যার কারণে আমি আল্লাহ আর আমার রসুল ব্যাঠি। কি কোন আপনার কথা করছে না কেন? নাউজুবিল্লাহ বলবেন না। এই কথাগুলি শুধু বাতিল ফেরকাদের এইটাই ভয়। এই কথাগুলি যদি তাদের ভক্তদের কানে চলে যায়, একটা ভক্ত আটকাতে পারবে না, এটাই তাদের ভয়। যার কারণে বাতিল ফেরকারা সারাটা জীবন হক্কানি ওলি আউলিয়াদের পিছে লেগে থাকে। কথা ঠিক না ব্যাঠিক? তো যাই হোক, যেহেতু আমরা টিভি মিডিয়ায় যাই না, কোনোদিন যাবো না, কিন্তু টিভি মিডিয়াতে যে বাতিল ফেরকারা কাজ করতেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমাদের কিছু তরিকতের ভাইরা কাজ করছে, এটার জন্য জবাব তারা দেবে। এ ঠিক না ব্যাঠিক? কিন্তু এই কাজগুলি করতেছে, সেই কাজগুলি ব্যাপারে আমি সমর্থন যোগাচ্ছি। আমি আলাউদ্দিন জিহাদি সম্পর্কে বাংলাদেশের প্রশাসন তো শক্তি নেই, শক্তিটা তো পাওয়ার তো উপর থেকে। আমি সম্মানিত প্রধানমন্ত্রী এবং বাংলার সরকার প্রধানকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আলাউদ্দিন জিহাদি সহ তরিকতের যত আলেম ওলামার উপর জুলুম করছেন, এই 2 নম্বরেরদের
মিথ্যা প্ররোচনায় যত তাড়াতাড়ি মুক্তি দিতে পারবেন তত আপনাদের মঙ্গল। কারণ আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে কারো আব্বা বাঁচাতে পারবে না, এটা বলে দিলাম আমার পক্ষ থেকে। আমরা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাই না, যেহেতু আমরা কাউকে ভয় দেখাই না, আমরা কারো ক্ষতি করি না, আমরা কারো ক্ষতির ভয়ও। মালিক আমাদের শক্তিশালী, খলিক আমাদের শক্তিশালী। আমার মালিক যদি দুর্বল হতেন ভয় লাগতো, হায় হায় কে বোধ আমার ঠ্যাং টানিয়ে যায়, কি বলেন আমার কথা কর না কেন? আমার মালিক এমন এক মালিক যে ঠ্যাং টানবে ওর ফুসফুস কানা করে দেওয়ার মালিক, মুহূর্তের মধ্যে ওর হাই প্রেশার বানাই দিয়ে বেডে শোয়াই দিবে, আর আমার ঠ্যাং আমার আল্লাহ পাক উপর দিকে তুলে নেবে। কি কথা বলছেন না কেন? এই মালিকের গোলাম আমরা, যার কারণে আমাদের কোনো টেনশন নেই। হুজুর বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান সাবধান, যে কোনো শ্রেণীর মানুষ হও না কেন তোমরা ওলিয়া উলিয়াকে সাবধান। যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর সাথে গুড কানেকশন হয়, তাদের ব্যাপারে সাবধান। দুনিয়ার কোনো শক্তি তাদেরকে জেল জুলুম জরিমানা দিয়ে মারার চেষ্টা করে, এমনকি খুন করেও তাদের ভয় দেখাতে পারে না, এবং তাদেরকে কোনোদিন চিন্তায় ফেলতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ করলেন যে ওলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, আর ওলিয়া উলিয়াদের পিছনে যারা লাগে তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। এই দুইটি কথা বলে আমি আমার কথা বলে এইটুকু বলতে চাই, আমরা যেন কখনো তরিকতের ওলিয়া উলিয়া দুশমনি না করি। আপনি এক পীরের মুরিদ, আলহামদুলিল্লাহ, ওই পীরের মুরিদ আপনি থাকেন, আর পীর তার কাছে বড় হতে হবে, কি কথা ঠিক তো? কিন্তু প্রশ্ন হলো আরেকজন পীর আরেকজন ওলির দুশমনি করতে পারবে না যদি সে খাঁটি পীর হয়। কথাকে বোঝা যায়? এই জন্য আমার মুরিদদেরকে আমি বলেছি, একটা আদনা পীর মুরিদি সম্পর্ক তাদের আছে, সেই মানুষগুলির সাথে আপনি কোনোদিন দুশমনি করবেন না। অহংকার যেন ভিতরে দানা না বাঁধে, আমি কি বা হইলাম, এরকম যেন অহংকার না আসে। আমাদেরকে যা করানো হচ্ছে মালিক দয়া করে করাচ্ছেন, আমাদের কিছুই নেই বাবাজি, আমাদের সব কিছু আমার মালিকের দয়া। তিনি দয়া করেছেন বলে আমরা পাইছি। আমাদের মতো কত ডক্টর মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী বাতিল 72 ফেরকার পিছে পিছে টাকার লোভে ঘুরছে, কথা বলছেন না কেন জোরে? ক্যানভাসার মুন্সি হয়ে ঘুরছে, কিন্তু আমাদেরকে আমার মালিকের পক্ষে ক্যানভাস করে নিচ্ছেন, আমার আখির নবীর পক্ষে ক্যানভাস করে নিচ্ছেন। এর চাইতে বড় দয়া আর কি বাবা, কি কথা বলেন না কেন? বাবাজিরা আমার, শেষ পর্বে চলে আসতেছি, একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। মন খারাপ করছেন মনে হয়? বাবারা মন খারাপ করবেন না, একটু বুঝবেন তাহলে যথেষ্ট হবে। বুঝলেই সঠিক পথ পাবেন, না বুঝলে বাবা দই মনে করে সুনত কামড় দিবেন, ঠান্ডা হওয়ার কথা ছিল জ্বলে পুড়ে যাবে। কথা করে দেখেন, দেখতে সুন আর দই একই রকম, বরং দইয়ের চাইতে সুনের কালার আরো সুন্দর। দই মুখে দেন ঠান্ডা হবে, সুন মুখে দেন জ্বলে পুড়ে ছাই হবে। ও আমার আব্বা জান, গরু দেখতে একই রকম, গাভীও দেখতে একই রকম, আপনার যাবতীয় সার বলদ দেখতেও একই রকম। বলদ আরো বেশি মোটা তাজা। গতকালকে যে দুটা জব করছি কিরকম, অনেক মোটা তাজা। এত মোটা তাজা গাভী হয় না, ওই রকম মোটা তাজা যদি গাভী হতে চায় তাহলে ভিতরে বাছুর থাকবে, জব করে খাওয়া যাবে না। কথা কন না কেন? কিন্তু বলদ বড় মোটা হয়, তাজা হয়, চেহারা একরকম, খায় একরকম, দেখতে একরকম। কিয়ামত পর্যন্ত বলদ দুধ দিবে না, গাভী দুধ দেবে। বাবাজি, চেহারা দেখলেই ভোলা যাবে না, এই ভোলা যাবে না চিন্তাটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির পথ বাছাই করে আপনাদের কাছে ঠিক পুরা ফলটা ভেঙে শ্বাস বের করে শ্বাসটাকে ফাটাইয়া শ্বাসের মধ্যে কি আছে সব হাতের মধ্যে দিলাম। এরপরেও যদি ভুল পথে চলে যান, দেখা হবে আমার আল্লাহর কুদরতি দরবারে ইনশাআল্লাহ। সেদিন দেখা হবে। আমার কোনো জুলুম নাই আব্বা, আমার জিন্দগির চাহিদা আমি মালিকের দাওয়াত, আখি নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছে দেব, দায়িত্ব শেষ। বাতিল 72 ফেরকা যেভাবে আস্তে পিষ্টে সারা পৃথিবীময় যেভাবে লেগে গেছে, তাতে বুঝতে পেরেছি তারা দাওয়াত পেয়েছে। দাওয়াত দেওয়াই তোমার দায়িত্ব ছিল, পেয়েছে আলহামদুলিল্লাহ। কিয়ামতে দেখা হবে 72 আর 1 কাট কর ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক জোরা বলো? না হলে বলতো আমাদের তো দাওয়াতই দেয়নি, আমরা তো পাই নাই, এটা সেটা, তাই নাকি? আমরা দাওয়াত দিচ্ছি, কোনো জুলুম নেই, আল্লাহর কসম।
ইসলামে জঙ্গিপনা নেই, সন্ত্রাসীপনা নেই, মানুষ খুন নেই, দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি নেই। ইসলামে হচ্ছে আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করতে হবে। আল্লাহকে পাওয়ার আশায় কি করে মানুষ শান্তি পাবে, কি করে পৃথিবীতে শান্তি ফিরে আসবে, কি করে পৃথিবীবাসী আল্লাহওয়ালা হবে, একজন আরেকজনের ক্ষতি না করে উপকার করবে, এইটাই হলো ইসলামের মূল নীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই নীতিটাই শিখান আল্লাহর ওলিরা। কথা ঠিক না বা ঠিক? আপনারা কি শুনেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো হক্কানি ওলিয়া উলিয়া পীর সাহেব জঙ্গিপনা করেছেন? যদি কোনো পীর নাম করে জঙ্গিপনা করে, পুলিশের সাথে মারামারি করে, ঠ্যাঙ্গাঠ্যাঙ্গি করে, তাহলে হত্যা লংমাসরার ইমানি দায়িত্ব। আমাদের ভোট দিলে বলে নবী ভোট দেওয়া হবে, এটা পীর নয় আব্বাজান, এটা পীরকে ধ্বংস করার ওহাবি খারেজ পাইকারি। এটা পীর মনে করলে আল্লাহ নারাজ হবেন। পীর মুরিদির দায়িত্ব মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা, অশান্তি নয়। এইটা আমি আপনাদের খেদমতে বলবো। বাবা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। সবাই বলেন আমিন। একটু চিন্তা করেন, ভাবনা করেন। আয়াজ রহমতুল্লাহ নামে একজন বন্ধু ছিল, মানে বলবো একটু, বাদশাহ শ্রী দুলাল চন্দ্র রায়, বাবা গোপীচন্দ্র রায়, চলোপাড়া থেকে তিনি অ্যাফিডেভিট করে এসেছেন মুসলমান হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবাজি, আপনাকে মুসলমান আনানো হবে এবং আপনার সুন্দর একটি নাম হবে, ইসলামী নাম। অ্যাফিডেভিট করে সরকারিভাবে স্ট্যাম্পে যদি আপনি অ্যাফিডেভিট করেছেন, আলহামদুলিল্লাহ মুসলমান। এ পর্যন্ত আল্লাহর খাস মেহেরবানি দেশ বিদেশ থেকে আমাদের অসংখ্য মানুষ হিন্দু থেকে, নন মুসলিম থেকে মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তো যাই হোক, আমার বাবাজি এসেছেন মুসলমান হওয়ার জন্য, আমি খুশি হব। তো এখানে আপনাদের মূল বিষয় আমি ছোট্ট করে বলে দিই। মাহমুদ বিন সবক্তগীর নামে একজন সুলতান ছিলেন। বলেন, দিল্লি অভিযান করেছিলেন, এই ভারতবর্ষ অভিযান করেছে প্রায় 17 বছর, 17 বার অভিযান করেছিল। অনেক বড় মাপের একজন সুলতান। সেই সুলতান একদিন বললেন, আয়াজ ছিল ওনার মূল মানে পিএস, প্রাইভেট সেক্রেটারি। উনি বললেন যে ঠিক আছে, আপনারা সবাই পীর মুরিদকে পছন্দ করতেন। আমার মোগল সম্রাটদের মধ্যে ভারত পাকিস্তানে যারা ছিল সবাই পীর মুরিদি ছিল, কারণ মঈনুদ্দিন ইসলামতুল্লাহ আলাইহির মাধ্যমেই সারা ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ বলবেন না বাবা? তো যাই হোক, তো তিনি বললেন যে বাবা অমুক জায়গার অনেক সম্পদ পাওয়া গেছে, মানে যেটাকে বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত। গনিমতের সম্পদ সবার জন্য বৈধ। তিনি বললেন যে গনিমতের সম্পদ সব সোনা দানা হইরা রূপা বিভিন্ন কিছু আছে, এগুলি আপনারা সবাই বন্টন করে নেন। সবাই বন্টন করেন ব্যস্ত, বন্টন নেওয়া ব্যস্ত। কেউ সোনা ধরতেছে, কেউ, বুঝতে পারতেছেন আপনারা, হীরা জহরত বিভিন্ন কিছু ধরতেছে। উনি কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে জেহাদে তিনি কামিয়াব হয়েছেন। এর মধ্যে আয়াজ আর যাচ্ছে না। আয়াজকে বলা হলো, কি ব্যাপার আয়াজ, সবাই স্বর্ণমুদ্রানে ব্যস্ত, তুমি যাও না কেন? উনি বললেন যে স্বর্ণমুদ্রাতে যে যেটাতে হাত দিবে সেটা তার, এটা আমি ঘোষণা দিলাম। আপনাদের এই জিনিসগুলি আমার নয়, আপনারা কষ্ট করে গনিমত উদ্ধার করেছেন আল্লাহর দয়ায়। আমি সুলতান, আমার মালিকের পক্ষে কাজ করছি ইসলামের জন্য, সুতরাং এই সম্পদগুলি আমি কি করব? সুতরাং যে যেটাতে হাত দিবেন সেটাই তার। কথা কি বুঝতে পেরেছেন? তো সবাই হাত দিছে, আয়াজ যাচ্ছে না। কয় কি আয়াজ পেয়ে যাও, ব্যাপার কি? কয় হুজুর আমিও একটা হাত দিছি। আয়াজের হাত দেখা যাচ্ছে মাহমুদ্দিন সুলতান মাহমুদ্দিন সবক্তগীন ওনার পায়ের উপরে। সুলতান বলে, আয়াজ সবাই টাকা পয়সা এনে ব্যস্ত হয়ে গেল, সবাই সমস্ত সম্পদগুলি যে যেখানে হাত দিবে সেটাই পাবে, এটাই বলা হলো। সবাই সম্পদগুলি হাতিয়ে নিল, হাতে হাতে দিয়ে সবাই নিয়ে নিল। তুমি কেন এই অধমের পা ধরেছ? আয়াজ বলে, আল্লাহর বন্ধু সুলতান মাহমুদ, আমি এতটুকুই জানি, আমার সুলতান যদি আমার হয়, সম্পদের আর আমার কোনো দরকার নাই। ওরা তো সম্পদ নিয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহওয়ালা ওলি সুলতান যদি আমার হন, আমার ওলি সন্তান সুলতান আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এটা হলো দুনিয়াদারদের বিপরীতে আল্লাহওয়ালাদের ব্যাপার।
আল্লাহওয়ালাদের মূল্য আছে বাবাজি। আল্লাহওয়ালা সবসময় থিসিস নিয়ে থাকেন, চিন্তা নিয়ে থাকেন, ভাবনা নিয়ে থাকেন। ভাবনাটাই মূল। সঠিক ভাবনা যদি হয় আপনি জান্নাত। কারো দ্বারা ক্ষতি হবে, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। কিন্তু যদি সঠিক পথ না পান, বুঝবেন যেই মানুষটি আপনি মিথ্যা বলতেন না, ওই পথ পাওয়ার পর্যন্ত হাজার মিথ্যা শয়তান আপনার মধ্যে দিয়ে ঢুকাই দিবে, ষড়যন্ত্র করাবে, চক্রান্ত করাবে, বিভিন্ন 2 নম্বরই করতে হবে। বুঝতে পারবেন আপনি আসল রাস্তা পান নাই। আসল রাস্তায় ছলচাতুরি করতে হয় না। আসল রাস্তা এমন একটি রাস্তা, স্বচ্ছ, আপনি দেখলেই বুঝবেন এটা সঠিক। আপনার ব্রেন বলবে, আপনার প্রাণ বলবে। কিন্তু ব্যাঠিক রাস্তা হবে ছলচাতুরি, ধান্দাবাজি, সবাই মিলে পরামর্শ, ওই মাহফিলে বাধা দেওয়া লাগবে, না হলে আমাদের দল থাকবে না। কথা করছেন না কেন? যদিও আমরা ইসলামের নামে দল, যদি আমরা পীর সাহেব, কিন্তু এই মাহফিল করতে দেওয়া যাবে না, তাহলে আমার মুরিদ থাকবে না। কথা করছেন না কেন? এই ধরনের চিন্তা যখন ঢুকবে বা আপনাকে যে করানো হচ্ছে, তখন আপনি বুঝবেন আপনি সঠিক রাস্তা পান নাই। আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। যদি সঠিক রাস্তা পান, আপনার দ্বারা মানুষের উপকার হতে পারে, ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সঠিক আল্লাহওয়ালাদের পথ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসলেই হক পাবেন, এরকম কোনো গল্প নেই। সারা পৃথিবীর যেখানে আল্লাহওয়ালা আছে, যার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে না, যার দ্বারা সঞ্চাতুরি হচ্ছে না, ধান্দাবাজি হচ্ছে না, নবীজির দুশ্মনী হচ্ছে না, নবী আমাদের মতো বলছে না, বড় ভাইয়ের মতো বলছে না, হারাম কাজে রত হচ্ছে না, মহিলার সাথে দেখা সাক্ষাৎ বা মহিলার সাথে কোনো রকমের কানেকশন, অন্যান্য আপনার পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করছে না, বুঝবেন আপনি সঠিক রাস্তা পেয়েছেন। যেখানে গেলে আল্লাহ বিরোধী কাজ করতে হয় না বাবা। আপনার গয়বী মদত, আপনার প্রোটেকশন থাকবে, লেগে থাকবে আপনার পিছে পিছে। আর বলবো না, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক ইয়া হয়ে গেছে, মানুষ রাস্তা পর্যন্ত চলে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। অনেক কথাগুলি ছিল, আজকে আমরা এইটুকুই বলবো যে আল্লাহওয়ালারা যারা, তারা কিন্তু ইচ্ছা মতো আসেনি। আমি গুনাহগারও ইচ্ছা করে আসিনি, ওই আমার সন্তানও ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা করে আসেনি। পাঠাইছেন কে? তিনি কি দিবেন, কি করে নিবে, এটা তিনি বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এগুলি থেকে দুশ্মনী করলে আল্লাহ বলেন আমার কুদরতের পাওয়ারের উপর হাত দেওয়া হচ্ছে। ঠিক না? বা ঠিক ধরে করে, সেই জন্য আল্লাহ নারাজ হবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমরা দেশের, জাতির, ইসলামের, এ দেশবাসী সকলের উপকার হোক, সবাই ভালো থাক, আপনারা স্বচ্ছ সুন্দর থাকবেন। এই যে দেখেন আপনারা কত কষ্ট করে, কত দূর ডিস্ট্রিক্ট থেকে আসছেন, তারপরেও আমার একজন আজ পর্যন্ত আমার প্রশাসনকে আমি প্রাণবন্ত ভালোবাসা দিয়েছি। আমার বগুড়ার প্রশাসন আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি পারি না, কারণ হাজার হাজার মানুষ আমার অল্প পরিসরে আসে, আমি কি করে তাদেরকে আমি আলাদা করে রাখবো। যদিও সরকারিভাবে বলা হয়েছে 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে। বাবা কি কথা বলছেন না কেন? কিন্তু আমাদের এখানে সেটা সম্ভব হয় না। আপনারা এত কষ্ট করে আসেন, এত এই মানুষের প্রতি মানুষ এভাবে কষ্ট করছেন, তারপরেও আমার সম্মানিত প্রশাসন আমাকে একটি দিনও আমাকে বলেননি, কষ্ট দেননি যে হুজুর এটা হচ্ছে কেন। তাহলে আমার বিপদ হয়ে যেত, আপনাদের কয়েকশো লোক নিয়ে আমাকে ছেড়ে দেওয়া লাগতো ব্যাগেগুলা। কি কথা ঠিক না ব্যাঠি? এখন আপনারা দেশ বিদেশ থেকে এসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আমার ভাইজান তো জার্মান থেকে এসে বসে আছে, কি ঠিক না? তারপরে আপনার তো ঢাকা কোথায়? এখানে ঢাকা, চট্টগ্রাম এখানে, এখানে আপনার চাঁদপুরের মানুষ এসেছেন, কুমিল্লার মানুষ এসেছেন, পাবনা কোথায়, ভোলা কোথায় বাবা? বরিশাল। তাহলে সেই সমস্ত দিনাজপুর, সেই জায়গাগুলিতে আপনি কষ্ট করে এসেছেন। আমি কাকে বলবো আপনি আসেন না? বলতে পারবো? এই জন্য বাবা আমাদের সম্মানিত প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, ওনাদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি। আল্লাহ ওনাদেরকে নেখায়াত দারাজ করে দিন, যারা এগুলো ব্যাপারে সাহায্য করেন। আমি সবার জন্য, বাংলার সরকারের জন্য, বিরোধী দলের জন্য, বাংলাদেশ প্রশাসন, বিচার বিভাগ থেকে সকল কর্মচারী কর্মকর্তার জন্য এবং সকল শ্রমিক থেকে শুরু করে সকল পেশাগত বিভাজনে বিভক্ত সকল মানুষের জন্য আমি দোয়া করছি। মহান আল্লাহ আমাদেরকে এমনভাবে ইসলাম মানার তৌফিক দিন, যেভাবে মানলে আল্লাহ দুনিয়াতে শান্তি দেবেন, মানুষের ক্ষতি করতে হবে না, উপকার করা যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। এমন ধরনের সঠিক ইসলাম পরিপূর্ণভাবে মৃত্যু পর্যন্ত মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সবাই। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।